ভিডিও দেখার পরে দেখি ওরা এই কলা গাছগুলো নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে এই একটা মেশিন আছে, এরকম একটা মেশিন দাঁড় করে রাখছে। এই মেশিনের ভিতরে কলা গাছগুলো দিচ্ছে, দেওয়ার পরে এখান থেকে সুতা ধরনের কি যেন বের হয়ে আসতেছে। তো এটা দেখার পর আমি নিজে একটা চিন্তা ভাবনা নিলাম। নেওয়ার পরে একটা গাছ ঢোঙ্গা নিয়ে যায়, আমি রাস্তায় বাইরে এলাম। কিছুক্ষণ বাইরানোর পর দেখি যে এর ভিতর থেকে ফাইবার বের হচ্ছে। তো ফাইবারটা হাত দিয়ে দেখি যে বেশ পরিমাণ ভালো, একটা শক্ত, আমাদের এই সুতার মতো। পরে নিজে কিছুদিন রিসার্চ করতে 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 একটা মেশিন তৈরি করলাম। তারপরে বাইরে থেকে, চায়না থেকে একটা বাঙালি ভিডিওটা দেখছি, দেখার পরে বলতেছে, ভাই এই ফাইবারটা তো প্রচুর পরিমাণ ডিমেন্ট আর প্রচুর পরিমাণ লাগে আমাদের, তো এই ফাইবার আপনি কতগুলো দিতে পারবেন? বললাম আমি তো এইমাত্র শুরু করছি, কতটি দিতে পারবো এটা বলতে পারলাম না। তখন বললো যে আমার ভাই আছে বাংলাদেশে, উনি আপনার কাছে যাবে, যাওয়ার পরে কতগুলো মেশিন দিচ্ছেন দেখবে, দেখার পরে আপনার এই ফাইবারটা আমরা ল্যাব টেস্টে দিব, দেওয়ার পরে যদি সাকসেস হয় তাহলে আমি আপনার কাছ থেকে 52 টন মাল নিতে পারবো। তখন আমি বললাম ঠিক আছে। ওনার ভাই আসলো, আসার পরে আমি মেশিন কিছু আপডেট করলাম, আপডেট করার পরে ওনার ভাইকে আমি দেখালাম পরে স্যাম্পল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এটা ল্যাব টেস্টে দিল। ল্যাব টেস্টে দেওয়ার পরে দেখি এটা সাকসেসফুল হয়েছে। হওয়ার পর উনি বলতেছে ঠিক আছে, আপনি আমাকে এত টন মাল দিতে পারবেন। যখন আমি কলা গাছের সুতা বললাম, তখন বলতেছে ভাই এই কথাটা কখনো বলবেন না, এটা কলা গাছের সুতা না, এটা হচ্ছে লোকা ফাইবার, ব্যানানা ফাইবার, পাইনাপেল ফাইবার, ফাইবার বলবেন আপনি। তখন বলার সাথে সাথে আমি তখন থেকে মনে করেন যে ভালো একটা প্রফিট করা শুরু দিলাম। সবাইকে ডাকলাম, যাদের কাছে মেশিন দিছি তারা আসলো। আসার পরে আবার নতুন করে মনে করেন যে বিভিন্ন জেলায় মেশিন গুলো দিচ্ছি, আর যারা অন্য জায়গার থেকে মেশিন নিছে তাদের ফাইবার গুলো কিনে নিচ্ছি। মোটামুটি এতে ভালো একটা বৈদেশিক মুদ্রাও ইনকাম হচ্ছে আমাদের। আশা করি যারা বেকার আছে তারা যদি এই ব্যবসাটা করে, সবাই মানে বেকার থেকে একটা কর্মসংস্থান হবে, ভালো একটা 2-4 টাকা ইনকাম করে খাবে, এটাই আর কি।